বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে চলছে নানা আলোচনা। সফরের সম্ভাব্য সময়, বৈঠকের বিষয়বস্তু এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এরই মধ্যেই বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে আয়োজিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় এই বিষয়ে কথা বলেন তিনি। সেখানে বাংলাদেশ ভারত সম্পর্কের পাশাপাশি পাকিস্তান সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করেন জয়শঙ্কর। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো সম্পর্ক কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে হলে তা দুই পক্ষের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি বলেন, কোনো সম্পর্ক একতরফাভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দুই দেশেরই স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং সম্পর্ক এমন পর্যায়ে নিতে হবে যেখানে দুই পক্ষই লাভবান হয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একই নীতির কথা তুলে ধরেন জয়শঙ্কর। তিনি বলেন, তিনি কখনোই প্রত্যাশা করেন না যে প্রতিবেশী দেশগুলো শুধু ভারতের স্বার্থকে গুরুত্ব দেবে, বরং তাদের স্বার্থ বোঝা এবং সম্মান করাও ভারতের দায়িত্ব। একই অনুষ্ঠানে জয়শঙ্করকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের মূলনীতি হিসেবে পারস্পরিক স্বার্থের কথা তুলে ধরেন। জয়শঙ্করের ভাষায়, একটি দেশের যেমন নিজের স্বার্থ রয়েছে, তেমনি প্রতিবেশী দেশেরও নিজস্ব স্বার্থ রয়েছে। পারস্পরিক স্বার্থ ও প্রত্যাশার জায়গায় সমন্বয় তৈরি হলেই সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এদিকে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে পারস্পরিক স্বার্থের ওপর এমন গুরুত্ব তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে যখন দুই দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে, তখন জয়শঙ্করের এই বক্তব্যকে সেই প্রেক্ষাপটেই দেখছেন অনেকে। তবে সফরের শর্ত বা নির্দিষ্ট কোনো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর দেননি ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী, বরং দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থ ও সমঝোতাকেই মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।